হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলেই খুব ভালো আছেন। তো বন্ধুরা, আজ আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি দুর্দান্ত একটি রেসিপি, যে কড়াইশুঁটি বা মটরশুঁটি সারা বছর কিভাবে সংরক্ষণ করে রাখা যায়। এই ভিডিওটি সম্পূর্ণ দেখলেই আপনি পুরো এক বছরের জন্যে মটরশুঁটি কিভাবে সংরক্ষণ করে রাখা যায় সেটা আপনি বুঝে নিতে পারবেন। তো বন্ধুরা, আজকের রেসিপি সেটাই। তো চলুন খুব অল্প সময়ের মধ্যেই রেসিপিটি দেখিয়ে দেব। প্রথমেই আমরা মটরশুঁটিগুলো ঠিক এভাবে ছাড়িয়ে নিয়েছি একটি পাত্রের মধ্যে। এবার একটি কড়াইয়ের মধ্যে আমরা এখানটায় পানি নিয়ে নিয়েছি এবং পানিটি ভালোভাবে গরম হয়ে আসলে তার মধ্যে আমরা 1 থেকে 150 গ্রাম মতন চিনি দিয়েছি এবং পরিমাণ মতন আমরা লবণ এর মধ্যে দিয়ে নিয়েছি। তো একসঙ্গে ভালোভাবে মিক্স করে নিয়েছি। তার মধ্যে আমরা যে কড়াইশুঁটি বা মটরশুঁটি আমরা এই পানির মধ্যে, গরম পানির মধ্যে আমরা দিয়ে দিয়েছি। তো বন্ধুরা, এইবার যখন এই মটরশুঁটিগুলো পুরোপুরি উপরে ভেসে উঠবে তখন বুঝে নিতে হবে এটা কমপ্লিট হয়ে এসছে। তো সো গাইজ, আপনারা লাইভ দেখতে পাচ্ছেন কিভাবে নিচেই পড়ে থাকা মটরশুঁটিগুলো একটা একটা করে উপরের দিকে ভেসে উঠছে। তো এটা যতটা পরিমাণ পানি ব্যবহার করবে ঠিক ততটা পরিমাণই এখানে মটরশুঁটি ব্যবহার করতে পারবে। তাই মটরশুঁটি যত বেশি নেবে এখানে পানির পরিমাণটি ততটা বেশি নিয়ে নেবে। ওকে, তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কিভাবে নিচে থেকে মটরশুঁটিগুলো একটা একটা করে উপরের দিকে উঠে আসছে। তো এইভাবে যখন সম্পূর্ণ মটরশুঁটিগুলো উপরে চলে আসবে তখন বুঝে নিতে হবে এইটা কমপ্লিট হয়ে এসছে বা এই পর্যায়টা কমপ্লিট হয়ে এসছে। আগামীতে কি কি করতে হবে সেটা ভিডিওটি সম্পূর্ণ দেখুন, এবং আমার ভিডিও নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং পাশের বেল আইকনটি বাজাতে ভুলবেন না, যাতে সবার আগে আমার নোটিফিকেশান আপনি পেয়ে যান। তো সো গাইজ, সবগুলো মটরশুঁটি উপরের দিকে চলে এসছে ভেসে। তো এটা আমাদের কমপ্লিট হয়ে এসছে। এবার একটি ছাকনা দিয়ে আমরা এটা ছেঁকে আলাদা পাত্রের মধ্যে আমরা তুলে নেব। ঠিক এভাবে একটা ছিদ্রযুক্ত পাত্র আমরা নিয়ে নেব, যাতে পুরোপুরিভাবে পানি এখান থেকে ঝরে যায়। সো গাইজ, ঠিক 3 থেকে 4 মিনিটের মধ্যে সমস্ত পানি নিচের দিকে পড়ে যাবে। তারপর আমরা পাশাপাশি একটি বরফযুক্ত বা ঠান্ডা পানি আমরা নিয়ে নিয়েছি। তো এখানটায় আমরা মিনিমাম 2 থেকে 3 মিনিট এটা ঠান্ডা করে নেব। পুরোপুরিভাবে ঠান্ডা হয়ে আসলে ভালোভাবে হাত দিয়ে এটাকে ঠান্ডা করে নেব। তারপর আবারও ছেঁকে নেব ওই ছিদ্রযুক্ত পাত্র দিয়ে, পুরোপুরি যাতে এই ঠান্ডা পানিটি মটরশুঁটির গা থেকে ঝরে যায়। তো ফাইনালি এটাও কমপ্লিট হয়ে এসছে। এবার আমরা সুতির কাপড় নিয়ে নিয়েছি। তো সুতির কাপড়ের ওপর আমরা মটরশুঁটিগুলো দিয়েছি এবং ভালোভাবে হাত দিয়ে যাতে পানিগুলো ঠিক সুতির কাপড়ের উপরে চলে যায় বা শুষে নেয়, তো সেটাই আমরা করছি। তো এটা মিনিমাম 4 থেকে 5 মিনিটের মধ্যে পুরোপুরি এই পানিগুলো ঝরে যাবে। তো এটা কমপ্লিট হয়ে আসলে এইবার আপনারা এইভাবে চাইলেও কোনো পাত্রের মধ্যে রাখতে পারেন। সবচেয়ে ভালো হয় এটা 2 থেকে 3টি যদি রোদ দেওয়া হয় বা ভালোভাবে যদি রোদ হয়, তাহলে একটা রোদ 7 থেকে 8 ঘন্টার জন্য যদি আমরা রোদে দিই, তারপরে এরকম একটি পাত্রের মধ্যে যদি আমরা রেখে দিই, তাহলে আমরা সারা বছর এটা কিন্তু আমরা যে কোনো তরকারির সঙ্গে বা যে কোনোভাবে আমরা রেসিপিতে ব্যবহার করতে পারি। তো বন্ধুরা, বুঝতে পারছেন কিভাবে সারা বছর সংরক্ষণ করা যায় এই মটরশুঁটির রেসিপিটি। আপনাদের বুঝতে আশা করি কোনো অসুবিধা হয়নি। তাই কেমন হয়েছে ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো এভাবে আপনারা ফ্রিজে 1 বছর ধরে রাখতে পারেন। আবার একটি ভিডিও নিয়ে দেখা হবে, ততক্ষণের জন্য সুস্থ থাকুন।